তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আপনারা দেখছেন মুভি রিভিউ বাংলা, আর আজকে আমরা একটা গ্লিমসের রিভিউ করব, যেটা কাজলের আপকামিং মুভি, যেটার নাম মহারাগ্নি। তো কেমন হলো গ্লিমস? তো সত্যি বলতে প্রথম আমার খুবই এভারেজ মনে হচ্ছিল, বাট যখন থেকে কাজলের এন্ট্রি হয় তখন থেকে গ্লিমসটা অন্য একটা মাত্রা নেয়। সো কাজলের বয়স প্রায় 50 হয়ে গেছে বন্ধুরা, কিন্তু এই বয়সে যে পরিমাণ অ্যাকশান করছে সেটা অনেকেই পারে না, অনেক ভালো ভালো নায়করাও পারে না। সো কাজলের কাছ থেকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, দুই বাংলার নায়িকাদের অনেক কিছুই শেখা দরকার আছে আমার মনে হয়, কারণ তারা অ্যাকশান তো এও পারে না। তার কাছে থেকে এখন কাজলের কাছ থেকে এই গ্লিমস দেখার পরে আমার মনে হচ্ছে কাজলের কাছ থেকে অ্যাকশনের ট্রেনিং নেওয়া উচিত বাংলার নায়িকাদের। সো যাই হোক, আমাদের ওপার বাংলার একমাত্র অ্যাকশন করতে পারে কোয়েল মল্লিক। সো সে ভালোই অ্যাকশন করতে পারে, বাট সেও নিজেকে মিতিন মাসির মতো একটা গোয়েন্দাধর্মী কাহিনীতে একটা ছবিতে এসে নিজেকে শেষ করছে। তার উচিত বিভিন্ন কমার্শিয়াল মুভিতে কাজ করা, অ্যাকশান করা। তো বন্ধুরা, কাজল এই ছবিতে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে মাস অবতারে আসবে, এবং প্রভুদেবা হয়তো এখানে ভিলেনের চরিত্রও করতে পারে, যেটুকু দেখে যা মনে হচ্ছে। এখানে প্রভুদেবা অনেক পাওয়ারফুল ভিলেনের রোল করতে পারে, বাট বলিউডে এমন অনেক মুভি হয় যেগুলো দেখে প্রথম ফার্স্ট লুক টিজার বা গ্লিমস বা ট্রেলার দেখে অনেক ভালো মনে হয়, বাট মুভি দেখতে গেলে একদম কী বেরোয় তা আপনারা খুব ভালো করে জানেন। অনেক সময় আশা নিয়ে দেখতে যাই, কিন্তু পরে বাস খেয়ে ফিরে আসতে হয়। তো এমনি যেটুকু যা দেখলাম, দেখে ভালোই মনে হচ্ছে। আশা করা যায় ছবিটা ভালো হবে, বাস খেয়ে আসতে হবে না। আর কাজল একজন ভালো অভিনেত্রী, তার উপর ভরসা আছে, সে একার দমেই সিনেমা হিট করাতে পারে। বাট গল্প ভালো হওয়া চাই, এবং স্টোরি টেলিং ভালো হওয়া চাই। ডিরেক্টর কেমন ভীষণ দেখছে বা কিভাবে গল্প প্রেজেন্ট করছে সেটার উপর অনেক কিছু নির্ভর করবে। সো এই পর্যন্তই। তো যারা আর বাংলাদেশ থেকে কারা কারা দেখছো কমেন্টে জানাও, কারণ আমিও বাংলাদেশি, আর বাংলাদেশে থেকে দেখা একটা ঝামেলা তোমরা জানো। যদি না দেখতে পারি তাহলে তো পারলাম না, আর যদি দেখি তাহলে কিভাবে দেখতে হবে তোমরা খুব ভালো করেই জানো। সো যারা যারা চ্যানেলে নতুন এসেছো বা আসছো, তো তারা লাইক করে দাও ভিডিওতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো ভবিষ্যতে আমি এরকম ভিডিও আরও ভালো করার জন্য মোটিভেশন পাবো। সো দয়া করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। আর কোনো কিছু বলার থাকলে বা কোনো অ্যাডভাইস দেওয়ার থাকলে কমেন্টে জানাও, আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। আর কোনো মুভির সাজেশন থাকলে যেগুলো রিভিউ করতে হবে, তোমাদের পছন্দের কোনো মুভি থাকলে সেটা আমাকে বলো। সো গুড বাই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।